ভাবা যায় এই কিছুদিন আগেই বাংকার ধ্বংসকারী বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে চালানো সেই হামলার এক মাস ঠিকমতো না পেরুতেই কি এক বুদ্ধি বের করল চীন, যাতে এই বাংকার ব্লাস্টার বোমা ফেলারই সুযোগ পাবে না যুক্তরাষ্ট্র। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, চীনার সামরিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান নরিনকোর নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অব মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গবেষক চুই শিং ইয়ের নেতৃত্বাধীন এক গবেষণা দল এমন এক অভিনব কৌশল বের করেছে, যার মধ্য দিয়ে বোমাটিকে মাঝপথেই ধ্বংস করা সম্ভব। যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বাংকার ধ্বংসকারী বোমার নাকের দিকটি আর্মার দিয়ে সুরক্ষিত, তাই সামনের দিক থেকে আঘাত করলে সেটি প্রতিহত হয় না। তাহলে কি কৌশলে বোমাটিকে ধ্বংস করা সম্ভব? চীনের দাবি, বোমার পাশের অংশটি তুলনামূলকভাবে দুর্বল, যেখানে মাত্র কয়েক সেন্টিমিটার পুরু পাতলা স্টিলের প্রলেপ থাকে। ফলে যদি পাশ থেকে নির্দিষ্ট কোণে আঘাত করা যায়, তাহলে বোমাটিকে মাঝপথেই ধ্বংস করা সম্ভব। পরীক্ষামূলক বিশ্লেষণে উঠে এসেছে 1200 মিটার দূরত্বে এক কামান দিয়ে এমওপি বোমা ধ্বংসের সম্ভাবনা প্রায় 42%। বিশ্লেষকদের মতে এইটুকু খবরই মার্কিনীদের মোটামুটি মাথা খারাপ হওয়ার জন্য যথেষ্ট। কারণ সুইজারল্যান্ডের তৈরি ওরলিকন জিডিএফ বিমান বিধ্বংসী কামানকে মডেল হিসেবে ব্যবহার করেছে চীন। আর এই কামানটি ইরান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে এই কামান মাত্র 2 সেকেন্ডে 36টি শেল ছুঁড়তে পারে। তাদের মতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তুলনামূলকভাবে এসব সাশ্রয়ী বিমান বিধ্বংসী কামান মোতায়েন করা সম্ভব। যদিও এসব কামানকে শুধু টিকে থাকলেই চলবে না, রাডারে লক্ষ্য শনাক্ত করতে পারার পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধের প্রতিকূল পরিবেশও দক্ষতার সঙ্গে মোকাবেলা করার সক্ষমতা থাকতে হবে। কোন কোণে আঘাত করতে হবে? চীনা গবেষকদের মতে সঠিকভাবে বোমার পাশে আঘাত করতে হলে শেলের আঘাতের কোণ 68 ডিগ্রির নিচে হতে হবে। এর বেশি হলে গোলাগুলি বাউন্স করে পাশ দিয়ে সরে যেতে পারে। গত 22 জুন ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর এমওপি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়। কিন্তু এ সময় ইরানের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ দেখা যায়নি। ফলে চীনের এই আবিষ্কারটি নিঃসন্দেহে কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা।